প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী। এর আবার একটি নতুন টপিক আজকে নিয়ে যে চলে টপিকটি এসেছি হলো সেটি হলো তোমাদের সামনে। ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস 6 ব্লুমসে বই। এটা হচ্ছে কি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদেরই একটি বই। যারা ক্লাস 6-এ পড়ছো তারা জানো প্রত্যেকের কাছে এই বইটি খুব বেশি আছে। আমরা এখন যেটি পড়বো সেটা লেসন 1, ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ। এই চ্যাপ্টারটি আমরা আজকের পড়ব। ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ এর অর্থ কী? সব কিছু শুরু হয়েছে বৃষ্টির ফোঁটা দিয়ে। লেখককে অলকা শঙ্কর অ্যান্ড সারেলিন মুকুন্দন। অর্থাৎ এই বইটি যখন আমরা পড়ব, আবার আগেও বলে দিয়েছিলাম তোমার ক্লাস যারা 5-এ পড়ছো এখন ক্লাস 6-এ উঠেছো তাদেরকে প্রত্যেকের বলবো প্রত্যেকে এই বইটি ওপেন করবে এবং পেন্সিল খাতা এবং পেন নিয়ে বসে পড়বে। আমি যে শব্দগুলো বলে দেবো সেই শব্দগুলো তোমরা খাতায় নোট করে নেবে এবং প্রত্যেকটা শব্দ বলার পরে আমি সেই সেন্টেন্সটির অর্থ তোমাদের সামনে তুলে ধরবো। দেখো প্রথমে এখানে কী লেখা আছে, এখানে দেখো লেখা আছে পরিষ্কার, এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। অর্থাৎ এই প্রত্যেকটি মানে তোমরা ভালো করে শুনে নাও। এ মানে কি একটি, টাইগার মানে কি বাঘ, ওয়াজ কট মানে কি ধরা পড়েছিল বা আটকে পড়েছিল। ইন এ স্টর্ম মানে এক ঝড়ে। তাহলে এর পুরো বাংলা মানেটা কী দাঁড়াচ্ছে? তাহলে একটি বাঘ ঝড়ে পড়ে গিয়েছিল বা আটকে গিয়েছিল। তারপরে দেখো কি বলছে পরের লাইনটা, হি হ্যাড ওয়ান্ডার নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। প্রত্যেকটা শব্দের মানেগুলো তোমরা জেনে নাও। কি বলছে? হি অর্থাৎ সেকে আমরা হি বলি। হ্যাড ওয়ান্ডার মানে কি ঘুরছিল বা ঘোরাঘুরি করছিল। তারপরে দেখো নিয়ারের অর্থ কি? নিয়ারের অর্থ কাছে বলতে নিয়ারকে বোঝায়। দ্য ভিলেজ অর্থাৎ গ্রামটি। লুকিং ফর মানে খুঁজছিল বা খোঁজাখুঁজি করা। সামথিং টু ইট মানে কিছু খাবারের জন্য। অর্থাৎ পুরো মানেটা কী দাঁড়াচ্ছে এখানে, যে সে খাবার খোঁজার জন্য গ্রামটির কাছে ঘোরাঘুরি করছিল। কার কথা বলছে? এখানে বাঘের কথা বলছে। তোমাদের প্রত্যেকের এটা খেয়াল রাখতে হবে। তারপরে দেখো পরের সেন্টেন্সটি কি বলছে, অন দ্য আউটস্কার্টস অফ দ্য ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড উম্যান মানে বৃদ্ধ মহিলা। তো দেখো পুরো মানেটা এখানে কি বলছে, অন দ্য আউটস্কার্টস মানে প্রান্তে, অফ দ্যাট ভিলেজ মানে কি ওই গ্রামের, অফ দ্যাট ভিলেজের অর্থ কি ওই গ্রামের। লিফট মানে বাস করতেন, লিভ মানে বাস করা, আর লিফট এটা পাস্ট ফর্ম, বাস করতেন। তারপরে কি আছে, অ্যান ইল টেম্পার্ড মানে খিটখিটে মেজাজকে বলা হয় অ্যান ইল টেম্পার্ড। ওল্ড উমেন মানে বৃদ্ধা বা বুড়ি মহিলাকে বোঝায়। তাহলে পুরো সেন্টেন্সের মানে কি দাঁড়াচ্ছে, গ্রামটির প্রান্তে এক খিটখিটে স্বভাবের বুড়ি থাকতেন। এর পুরো সেন্টেন্সের মানে এটা দাঁড়াচ্ছে। তারপরে কি আছে দেখো, দ্য টাইগার হাডেল ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য উম্যানস হার্ট। দেখো কি বলছে এখানে কথাটা, বলছে দ্য টাইগার মানে আগেও বলে দিচ্ছি বাঘটি হবে। হার্ডেলড মানে গুটিসুটি মেরে বসেছিল। ইন শেল্টার মানে আশ্রয়। তারপরে দেখো ক্লোজ টু, তারপরে কী দাঁড়াবে এখানে, ক্লোজ টু মানে কি? ক্লোজ টুর অর্থ হলো কাছাকাছিকে বলা হয় ক্লোজ টু। দ্য ওয়াল মানে দেওয়ালকে বলা হয় দ্য ওয়াল অফ দ্য উম্যানস হার্ট। অর্থাৎ বাংলা কী দাঁড়াচ্ছে, মহিলার কুঠিরের। অর্থাৎ পুরো বাংলা মানেটা দেখে নাও কি বলছে এখানে, বাঘটি মহিলার কুঠিরের পাশে আশ্রয় নিয়ে গুটিসুটি মেরে বসেছিল। এটি হলো এর মানে। অর্থাৎ এই যে প্রথম যেটা আছে যে প্যারাগ্রাফ, এটা তোমাদেরকে আমি পড়িয়ে দিলাম। এই প্রত্যেকটা শব্দে মানে বুঝবে, আগে অর্থগুলো বুঝে তারপরে মানে করে পুরো সেন্টেন্সটা শব্দ পড়ে বা বঙ্গানুবাদ করে তোমরা নেক্সট পদক্ষেপ নেবে, মানে নেক্সট প্যারাগ্রাফে। দেখো দ্য ওল্ড উম্যান, এখানে উমেন না বলে বুম্যান বললেও হবে। দ্য ওল্ড বুম্যান ওয়াজ ফিলিং, বুম্যান কেন বললাম, এটা যখন তোমরা স্পোকেন ইংলিশ শিখবে উমেনকে উমেন বলে না, বুম্যান বলা হয়। দ্য ওল্ড বুম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। অর্থাৎ আমরা আবার প্রত্যেকটি শব্দের মানেগুলো জেনে নেব। তো দেখো দ্য ওল্ড বুম্যানের বাংলা কি, বৃদ্ধা মহিলাকে বলবো দ্য ওল্ড বুম্যান। তারপরে দেখো কি বলছে, ওয়াজ ফিলিং মানে অনুভব করছিলেন।
ওয়াজ ফিলিং মানে অনুভব করছিলেন, এটা ফিলিং, দেখো আইএনজি আছে, মানে প্রেজেন্ট, তোমার হচ্ছে গিয়ে প্রেজেন্ট পার্টিসিপেলকে বলা হয় ফিলিং। ভেরি ইল টেম্পার্ড, ভেরি ইল টেম্পার্ড মানে কি খুব খিটখিটে, ইল টেম্পার্ড মানে খিটখিটে, ভেরি মানে খুব। দ্যাট নাইট, দ্যাট নাইট মানে, দ্যাট নাইট মানে সেই রাতে, অর্থাৎ পুরো বাংলা মানে কী দাঁড়াচ্ছে, সেই রাতে বৃদ্ধা মহিলার খুব মেজাজ খারাপ ছিল। তারপরের লাইনটা দেখো কি বলছে, তারপরের লাইন বলছে দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, দ্য রেন ওয়াটার, দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। আবার বাংলা মানেগুলো দেখে নেবো। দ্য রেন ওয়াটারের বাংলা মানে কী দাঁড়াচ্ছে তাহলে, বৃষ্টির জল। ওয়াজ লিকিং, ওয়াজ লিকিংয়ের অর্থ হলো চুইয়ে পড়ছিল, মানে চুইয়ে মানে ওই যে যেটা ছোটো ছোটো ছিদ্র ছিল সে ছিদ্র দিয়ে জলগুলো পড়ছিল। থ্রু দ্য রুফ, রুফ মানে ছাদ, থ্রু মানে মধ্য দিয়ে, তাহলে থ্রু দ্য রুফের বাংলা কী দাঁড়ালো, ছাদের মধ্য দিয়ে। তাহলে পুরো বাংলা মানেটা কী দাঁড়াচ্ছে এখানে, ছাদ দিয়ে বৃষ্টির জল চুইয়ে পড়ছিল। তারপরে সেন্টেন্স বা প্যারাটা দেখে নাও কী বলছে এখানে। দেয়ার ইজ এ নো এস্কেপ, এস্কেপ মানে পালিয়ে যাওয়া, নো এস্কেপ মানে পালানোর কোনো উপায় নেই। দেয়ার ইজ এ নো এস্কেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ সি মাটার অ্যাংগ্রিলি পুশিং। আবার দেখো কি বলছে প্রত্যেকটা মানে। দেয়ার ইজ এ নো এস্কেপ, দেয়ার ইজ এ নো এস্কেপের বাংলা হলো মুক্তি নেই বা বাঁচার উপায় নেই। ফ্রম দিস ড্রিপ ড্রিপ অর্থাৎ এই টপ টপ আওয়াজ থেকে, ফ্রম দিস ড্রিপ 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 মানে এই টপ টপ আওয়াজ থেকে। সি মাটার, সি মাটার মানে সে বিড়বিড় করলো, বিড়বিড় করে বলাকে বলা হয় মাটার, MUTTERED, হি সি মাটার। অ্যাংগ্রিলি মানে রাগ করে, পুশিং মানে সেটা ধাক্কা, ধাক্কা কোনটা মারছে, ধাক্কা ঠিক নয়, সরিয়ে দিচ্ছে তার বিছানাটাকে। তাহলে এখানে বাংলা মানেটা দেখে নাও একবার কী বলছে এখানে। এই টপ টপ থেকে বাঁচার কোনো উপায় নেই, সে রাগ করে বিড়বিড় করলো, এর বাংলা মানে এটাই। তারপরের লাইনটা পড়ার জন্য পরের পেজে যেতে হবে আমাদেরকে। দেখো তারপরে হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, তাহলে হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, প্রত্যেকটার মানে আমরা আবার জেনে নেব। হার বেড মানে তার খাট, তার খাট মানে সে বুড়িমার খাট। হার বেড অ্যারাউন্ড দ্য রুম, অ্যারাউন্ড দ্য রুম মানে কি ঘরের চারপাশে, অ্যারাউন্ড দ্য রুম মানে ঘরের চারপাশে। টু কিপ ইট ড্রাই, টু কিপ ইট ড্রাই মানে এটি শুকনো রাখার জন্য, অর্থাৎ মহিলাটি কী করছিল, বৃদ্ধ মহিলাটি কি খাটটি শুকনো রাখার জন্য ঘরের একবার এই দিকে একবার ওই দিকে করছিল। তার পুরো মানেটা কী জানালো, তার খাটটি শুকনো রাখার জন্য সে ঘরের চারপাশে সরিয়ে নিয়ে গেল। তারপরে দেখো সি সোফট দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনেস্ট এ ওয়াল, এগেনেস্ট এ ওয়াল। তারপর কী জানালো এখানে, প্রত্যেকটা মানে আমরা আবার জেনে নেব। সি সফট, সি সফট মানে সে ঠেলে দিল, সে ঠেলে দিল কোনটাকে, বেডটাকে, খাটটাকে। দ্য বেড, বেড মানে খাটটিকে। অ্যান্ড এ টিন ট্রাঙ্ক, অ্যান্ড এ টিন ট্রাঙ্ক মানে এবং একটি টিনের সিন্ধুক, এবং একটি টিনের সিন্ধুক। ট্রাঙ্ক মানে কি, একটা তোমার হচ্ছে গিয়ে এই টিনের ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে সিন্ধুক, টিন অর্থাৎ টিনের। এগেনেস্ট এ ওয়াল, এগেনেস্ট এ ওয়াল মানে একটি দেওয়ালের দিকে। তারপরে পুরো মানেটা কী দাঁড়ালো, সে খাট এবং একটি টিনের সিন্ধুক দেয়ালের দিকে ঠেলে দিল, অর্থাৎ আবার বলছি, সে খাট এবং একটি টিনের সিন্ধুক দেয়ালের দিকে ঠেলে দিল। দ্য ওয়াল সুক, সুক মানে কেঁপে উঠলো, তার বাংলা মানেটা কী দাঁড়ালো, দ্য ওয়াল সুক, দেয়াল কেঁপে উঠলো। তারপরে দেখো কি বলছে এখানে, দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি। বুড়িমাটা কি বলছে, দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, হি শাউটেড, সে চিৎকার করে বলল। এর প্রত্যেকটা মানে জেনে নেবো আমরা। তাহলে আবার বলছি, দিস ড্রিপ ড্রিপ মানে কি, দিস ড্রিপ ড্রিপ মানে হলো এই টপ টপ আওয়াজ, মানে বৃষ্টির ফোঁটার আওয়াজকে বলছে। উইল বি দ্য ডেথ অফ মি, উইল বি দ্য ডেথ, উইল বি মানে এটা ভবিষ্যৎকে বোঝাচ্ছে, উইল বি দ্য ডেথ অফ মি, আমাকে মেরে ফেলবে অথবা মৃত্যুর কারণ হবে। সি শাউটেড, সে চিৎকার করলো। তাহলে পুরো মানেটা কি দাঁড়ালো, এই টপ টপ আওয়াজ আমাকে মেরে ফেলবে, সে এই বলে চিৎকার করে বলল। তারপরে দেখো কি বলছে, আচ্ছা এটা হয়ে গেল। তারপরে দেখো দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ট দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন, ফ্রাইটেন মানে ভীত হওয়া। তা এখানে দেখো দ্য টাইগার মানে কি, বাঘটি। অন দ্য অপোজিট সাইড, অন দ্য অপোজিট সাইড মানে বিপরীত পাশে, অন দ্য অপোজিট সাইড মানে কি বিপরীত পাশে।
অফ দ্য ওয়াল, অফ দ্য ওয়াল মানে দেওয়ালের, অফ দ্য ওয়াল মানে দেওয়ালের। ফেল্ট দ্য ওয়াল, ফেল্ট দ্য ওয়াল শেক, ফেল দ্য ওয়াল শেক এর বাংলা মানে কি, দেওয়াল কাঁপছে তা অনুভব করলো। ফেল্ট মানে অনুভব করলো, আর শেক মানে নাড়া, মানে দেওয়াল কাঁপছে, কাঁপাকে বলে শেক। অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন, ওয়াজ ফ্রাইটেন মানে এবং সে ভয়, এবং ভয়ে গেল বা ভয় পেল, এর বাংলা মানে এটাই। তাহলে পুরো বাংলা মানেটা কি দাঁড়াচ্ছে এখানে, তাহলে পুরো বাংলা মানে দাঁড়াচ্ছে এখানে, দেয়ালের অন্য পাশে থাকা বাঘটি দেয়াল কাঁপতে দেখে ভয় পেয়ে গেল। কে ভয় পেয়ে গেল? বাঘটি ভয় পেয়ে গেল। তারপরের লাইনটা আমরা দেখব। তারপর কি লাইন বলছে তারপরের লাইনটা, দ্য ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার। ক্রিয়েচার মানে দেখো, ড্রেডফুল মানে ভয়ানক, ক্রিয়েচার প্রত্যেকটা মানে দেখে নাও আমরা কী কী বলছি এখানে। তাহলে এখানে দ্য ড্রিপের বাংলা মানে হলো টপ টপ আওয়াজ, সেই বৃষ্টির ফোঁটার আওয়াজ। মাস্ট বি নিশ্চয়ই বা অবশ্যই, এ ভেরি ড্রেডফুল মানে খুব ভয়ঙ্কর। ক্রিয়েচার মানে প্রাণী, ক্রিয়েচার মানে প্রাণী। হি থট সে ভাবলো। তাহলে পুরো বাংলা মানেটা কি দাঁড়ালো, এই টপ টপ আওয়াজ নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কোনো একটা প্রাণী, সে ভাবলো, সে মানে বাঘটির কথা এখানে বললো। মিন হোয়াইল, এখানে কি বলছে, মিন হোয়াইল ভোলেনাথ দ্য পটার ওয়াচ আউট ইন দ্য নাইট লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্টর্ম। আবার হচ্ছে কি, স্টর্ম মানে ঝড়, রাতে ঝড়, নাইট মানে রাতে। দেখো মিন হোয়াইল মানে এই সময় বা ইতিমধ্যে। মিন হোয়াইলের বাংলা মানে কি, ইতিমধ্যে বা এই সময়। ভোলেনাথ একটা নাম, নামের বাংলা নামই হবে ভোলেনাথ, ইংলিশে হোক বা বাংলা হোক। দ্য পটার মানে কুমোর, বা যে হচ্ছে কি ওই মাটির যারা কলসি তৈরি করে, এই ধরনের কাজ, মাটির কাজ করে, তাকে বলা হয় কুমোর। দ্য পটার মানে কুমোর। ওয়াচ আউট ইন দ্য নাইট মানে রাতের বাইরে ছিল। লুকিং ফর মানে খুঁজছিল, এর আগেও বলে দিয়েছি। লুকিং ফর হিজ ডাঙ্কি মানে তার গাধা। ইন দ্য স্টর্ম মানে ঝড়ের মধ্যে। তাহলে এই পুরো সেন্টেন্সটি মানে কি দাঁড়ালো, এই সময় ভোলেনাথ নামের কুমোরটি ঝড়ের মধ্যে রাতে তার গাধাটিকে খুঁজছিল। তাহলে ভোলেনাথ একটা কুমোর ছিল, তিনি ঝড়ের রাতে কি খুঁজছিল, গাধাটিকে খুঁজছিল, তার হারিয়ে যাওয়া গাধাকে খুঁজছিল। সাডেনলি হি স অ্যান অ্যানিম্যাল হাডেল ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যান্স হার্ট। ওমেন্স মানে সে বৃদ্ধ মহিলা। তাহলে এখানে পুরো মানেটা কি দাঁড়াচ্ছে আবার দেখে নাও। এখানে দেখো কি বলছে, সাডেনলির বাংলা অর্থ হঠাৎ। হি স, সি থেকে স হয়েছে, সি স সিন। তাহলে হি স অর্থাৎ সে দেখলো। অ্যান অ্যানিম্যাল অর্থাৎ একটি প্রাণী। হাডেলডের বাংলা কি, হাডেলডের বাংলা হলো গুটিসুটি মেরে। ইন দ্য ডার্ক অর্থাৎ অন্ধকারে। এগেনেস্ট দ্য ওয়াল মানে দেওয়ালের পাশে। অফ দ্য উম্যান্স হার্ট, উম্যান্স দেখো, উম্যান্সের পরে একটা অ্যাপোস্ট্রফিস এস আছে, উম্যান্স হার্ট মানে মহিলার কুঠিরের। আজকে তাহলে এই পর্যন্ত ক্লাসটি। যারা ক্লাসটি দেখলে এতক্ষণ তাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এটাকে লাইক করো, নতুন হয়ে থাকলে এটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনে ক্লিক করে দিও। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থেকো। এই বলে ক্লাসটি সমাপ্ত করলাম।